ইতিহাস গড়া নারী ফুটবলারদের জন্য ফুরোচ্ছে অপেক্ষা। রাতে বাফুফের তরফে দেওয়া হবে জমকালো সংবর্ধনা। শেষ ওয়ানডেতে অংশ নিতে এখন ক্যান্ডিতে বাংলাদেশ দল। টিম হোটেলে সাজানো হচ্ছে সিরিজ জয়ের রণকৌশল। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে চমকে দিল বাংলাদেশের ছেলেরা। শক্তিশালী চীনকে 5-2 গোলে উড়িয়ে করলো ছেলে খেলা। ফিফা ক্লাব বিশ্বকাপে ঘটল ভয়াবহ ঘটনা, বাঁ পায়ের হাড় ভেঙে হাসপাতালে জামাল মুজিয়ালা। ইতিহাস গড়া মেয়েদের অপেক্ষায় বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখানোয় বাফুফের তরফ থেকে গোটা দলকে দেওয়া হবে জমকালো সংবর্ধনা। এই জন্য প্রস্তুত হাতিরঝিলের এমপি থিয়েটার। এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শেষ, এবার স্বস্তিতে খানিক দম ফেলার সুযোগ। দেশের উদ্দেশ্যে রওনা হবার আগে রবিবার সকালে ফুটবলারদের ছোট্ট একটা ব্রেক। সন্ধ্যায় ফ্লাইট, তাই সকালে সময় পেয়েই ইয়াঙ্গুনের শুয়ে ড্রাগন প্যাগোডা দর্শনে গিয়েছিলেন ঋতুপর্ণা আর মনিকারা। সেখানে কিছুটা সময় তারা প্রার্থনায় কাটান। এই অল্প সময়েই মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করেন দলের অধিনায়ক আফিদা খন্দকার ও ঋতুপর্ণা। রাষ্ট্রদূতের হাতে তুলে দেন বাংলাদেশ নারী দলের জার্সি। বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠিয়ে এখন দেশের পথে আছে নারী দল। বাংলাদেশ সময় রাত 8টায় ব্যাংকক পৌঁছানোর পর প্রায় 3 ঘন্টা ট্রানজিট। সেখান থেকে ঢাকার পথে ফ্লাইট রাত 10টা 50 নাগাদ। সব ঠিক থাকলে ঢাকায় রাত 1টা 25 ল্যান্ড করবে আফিদা ঋতুপর্ণাদের বহনকারী বিমান। তবে সেখানেই শেষ নয়, বরং শুরু। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠায় বাংলাদেশ নারী দলের জন্য জমকালো রিসিপশনের ব্যবস্থা করেছে বাফুফে। সেজন্য বিমানবন্দর থেকে সরাসরি তাদের নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে অবস্থিত এমপি থিয়েটারে। ওখানে রাত 2:30টায় বাফুফের তরফে সংবর্ধনা জানানো হবে গোটা দলকে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল ও বাফুফের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। ছোট আকারে সাংস্কৃতিক আয়োজন, খেলোয়াড়দের বক্তব্য এবং বাফুফের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হবে এই প্রোগ্রামে। বাফুফের এই তড়িঘড়ি আয়োজনের কারণ, নারী দলের 2 সদস্য ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার 7 সকালে ভুটানে লিগ খেলতে রওনা হবেন। আরও কয়েকজন যাবেন 2 দিন বাদে। তাই গোটা দলকে একসাথে সংবর্ধনা জানানোর এই সুযোগ হাতছাড়া করতে চায়নি ফুটবল ফেডারেশন। কলম্বো থেকে ক্যান্ডি পৌঁছেছে টাইগাররা। সেখানে মিরাজরা পেয়েছে উষ্ণ অভ্যর্থনা। পুরো দল সিরিজ জয় ছাড়া আপাতত কিছুই ভাবছে না। সোমবার সন্ধ্যায় পাল্লে কেলেতে প্র্যাকটিস করবে বাংলাদেশ দল। তার আগে টিম হোটেলে টিম মিটিং এ সাজানো হচ্ছে রণকৌশল। পাহাড়ে ঘেরা নয়নাভিরাম ক্যান্ডির বুক চিরে সগৌরবে দাঁড়িয়ে দ্য গোল্ডেন ক্রাউন হোটেল। আগামী 5 দিন টাইগারদের ডেরা এখানেই। বাংলাদেশ দলকে স্বাগত জানাতে আয়োজনের কমতি রাখেনি হোটেল কর্তৃপক্ষ। লাল গালিচা সংবর্ধনা, বাজনা বাদক, লাল সবুজ পতাকা হাতে স্টাফদের অভিবাদন, আরও কত কি। স্থানীয় সময় সন্ধ্যা 6:45টায় হোটেলে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী বাস। শুরুতে কোচিং স্টাফ, তারপর ক্রিকেটাররা। একে একে প্রবেশ করেন সবাই। সস্ত্রীক হাজির তাসকিন আহমেদ আর শামীম পাটোয়ারি। শঙ্খ ঢোল বাজিয়ে হট টাওয়েল আর পদ্মফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মেহেদি মিরাজ, তানজিম সাকিবদের। শুধু ছিলেন না হেড কোচ ফিল সিমন্স, যিনি চিকিৎসা নিতে অবস্থান করছেন ইংল্যান্ডে। শান্তকে এদিন সুস্থ দেখা গেছে। তৃতীয় ওয়ানডে খেলতে বাধা নেই। হোটেল লবিতে ছিল আনুষ্ঠানিকতা। স্থানীয় রীতি অনুযায়ী আগুন নিয়ে সাজানো প্রদীপ জ্বালান মেহেদি মিরাজ, তাসকিন আহমেদরা। সোমবার ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করবে বাংলাদেশ দল। সিরিজ বাঁচানোর মিশনটা ভালোভাবেই উতরে গেল বাংলাদেশ। কলম্বোতে লঙ্কানদের হারিয়ে বড় সুসংবাদ পেল মিরাজের দল। ওয়ানডে র্যাঙ্কিং এ 1 ধাপ এগিয়ে গেল টাইগাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র 1টি ম্যাচ জিতলেই র্যাঙ্কিং এ উন্নতি করবে বাংলাদেশ। এই সমীকরণটা আগেই জানা ছিল, তবে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে বিপর্যয়ের পর সিরিজে ঘুরে দাঁড়ানো নিয়ে শঙ্কা জেগেছিল। সব দুশ্চিন্তা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে তানভীর শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 16 রানের জয় নিশ্চিত করে টিম টাইগার্স। ম্যাচ শেষে হাল নাগাদ হয় আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং, যেখানে 78 রেটিং পয়েন্ট নিয়ে 9 নম্বরে উঠে আসে বাংলাদেশ। 2027 সালে 31শে মার্চের মধ্যে র্যাঙ্কিং এ সেরা 8-এ থাকলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেবে টাইগাররা।
আবারও মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশ অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের জায়গায় সাকিবকে দলে নিয়েছে আইএল টি20 ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে রংপুর রাইডার্সও তাকে নিতে চেয়েছিল, তবে দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বর্তমান চ্যাম্পিয়নরা। সবশেষ পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার শুরু হবে জিএসএল এর দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে সাকিবের দুবাই ক্যাপিটালস লড়বে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। শিশুতোষ এক ভুলে নিজের দল ইন্টার মায়ামিকে ডোবাতে বসেছিলেন লিওনেল মেসি, কিন্তু ওই নামটার সাথে ঘটনা যে একেবারেই বেমানান। সিএফ মন্ট্রিলকে তাই যেন উচিত শিক্ষা দিতে উঠে পড়ে লাগলেন আর্জেন্টাইন সুপারস্টার। নিজে করলেন এক জোড়া গোল, সাথে একটা অ্যাসিস্ট। মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মায়ামি জিতল 4-1 গোলের বড় ব্যবধানে। কানাডার মন্ট্রিলে ম্যাচের বয়স তখন মোটে 2 মিনিট। লিওনেল মেসির পাসটা দেখে অনেকের চোখ উঠে গেল কপালে। মনে হলো যেন প্রতিপক্ষ ফরওয়ার্ডকেই অ্যাসিস্ট করলেন কিংলিও। এলেমটেনের ভুল ব্যাকপাসের মৌকা কাজে লাগিয়ে গোলটাও করে ফেললেন প্রিন্স ঔসু। হতাশায় ছেয়ে যায় ইন্টার মায়ামি। 1-0 গোলের লিড মন্ট্রিলের। কিন্তু নামটা যে মেসি, নিজের ভুলের মাসুল দিতে জানেন সুদে আসলে। তবে সেটা হয়তো মন্ট্রিল তখনও টের পায়নি। মায়ামিকে সমতায় ফেরাতে আধ ঘন্টার মতো সময় নিলেন আর্জেন্টাইন প্লেমেকার। তাদিও আলেন্দেকে অ্যাসিস্ট করে গোল করালেন 33 মিনিটে। সেটাই ছিল ম্যাচ ইকুয়ালাইজার। অবশ্য মেসি ম্যাজিক তখনও বাকি অনেকটাই। ফার্স্ট হাফে একসময়ের বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তুললেন এলেমটেন। ওই একই টিমমেটের অ্যাসিস্টে পরে জোড়াও পূরণ করেন আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে মায়ামি ম্যাচটা জেতে 4-1 ব্যবধানে। কাতার বিশ্বকাপ জয়ের পর ক্লাব ওয়ার্ল্ড কাপ দিয়েই প্রথম কোনো মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছেন মেসি। একমাত্র আমেরিকান ক্লাব হিসেবে দলকে নিয়ে গেছেন নকআউট স্টেজে। সেখান থেকে ছিটকে যাওয়ার পর ফের শুরু করেছেন মেজর লিগ সকার সিজন। চলতি মৌসুমে যেখানে এলেমটেন 14 লিগ ম্যাচে করেছেন 1 ডজন গোল। MLS এর ওভারঅল ফর্ম আর মন্ট্রিলের বিপক্ষে ম্যাচ বলছে ছন্দেই আছেন কিংলিও। আর আমেরিকার মাঠে তার এই ফর্ম আশাবাদী করছে আর্জেন্টাইন সমর্থকদেরও। কারণ এই যুক্তরাষ্ট্রের আয়োজনেই পরের বিশ্বকাপটা খেলতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, যেখানে কিংলিও হয়তো নামবেন শেষবারের মতো। ইতি টানবেন অনবদ্য এক ফুটবল অধ্যায়ের। আর সেই বিদায়টা যদি হয় এমন ইনফর্ম অবস্থাতে, তবে তো সোনাই সোহাগা। কথা ছিল নয়া সিজনে বায়ার্নের আইকনিক জার্সিটা উঠবে গায়ে। ঠিক এমন সময় ভিলেন রূপে হাজির দোনারুমা। ফিফা ক্লাব বিশ্বকাপে ঘটল ভয়াবহ ইনজুরির ঘটনা। বা পায়ের ফিবুলা ভেঙে গেছে জামাল মুজিয়ালার। লম্বা সময়ের জন্য চলে গেলেন সাইড লাইনে। গভীর উদ্বেগে নেইমার জুনিয়র। মাটিতে লুটিয়ে পড়লেন মুসিয়ালা, কান্নায় ভেঙে পড়লেন দোনারুমা। ক্ষণিকের জন্য যেন থেমে গেল সবার হৃদস্পন্দন। দিয়েগো জতার শোক এখনো তরতাজা। ঠিক এমন সময়ে সবাইকে নাড়িয়ে দিল জামাল মুসিয়ালার এই কুকড়ে যাওয়া ছবিটা। সমর্থকরা সাক্ষী হলো আরও একটা কালো দিনের। মুসিয়ালার এইভাবে দুমড়ে মুচড়ে যাওয়া কাঁপিয়ে দিয়েছে সবাইকে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইনজুরির সাথে আজন্ম লড়তে থাকা নেইমার জুনিয়র। কি অদ্ভুত এক কাকতাল। 2014 বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে নেইমারের এই ইনজুরি কাঁদিয়েছিল নেইমার হেটারদেরও। মুসিয়ালার উল্টে যাওয়া গোড়ালি দেখে বুঝতে কারো বাকি ছিল না ভয়ঙ্কর ইনজুরিকে সঙ্গী করে নিলেন এই বায়ার্ন মিডফিল্ডার। জার্মান ট্যাবলেট দ্য বিল্ড বলছে ভেঙে গেছে মুসিয়ালার বাম পায়ের ফিবুলা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক লিগামেন্ট। লম্বা সময়ের জন্য সাইডলাইনে জার্মান মিডফিল্ডার। সময়ের সাথে 22-এর মুসিয়ালা হয়ে উঠেছেন আপকামিং সুপারস্টার। বিশ্বজুড়ে সবার এখন একটাই চাওয়া, গেট ওয়েল সুন মুসিয়ালা। শেষ ওয়ানডে খেলতে ক্যান্ডিতে বাংলাদেশ দল। এটি হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফাইনাল ম্যাচ।